আচ্ছা, আজকে আমরা তিনটে টপিকটা পড়াশোনা করবো, বুঝছো? প্রথমত পড়বো হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদ, দেন পড়বো সমান ম্যাট্রিক্স, দুইটা ম্যাট্রিক্স কখন সমান হয়, আর ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ শিখবো। এখন তোমাদের একটা কথা বলি, ম্যাট্রিক্সের প্রকারভেদ তুমি যদি বইয়ে দেখো অনেকগুলো দেওয়া আছে, প্রায় 30টার উপরে দেওয়া আছে। তো একদিনে তো অতগুলো পড়া সম্ভব না, এবং অনেক কিছু তুমি এখনো জানোই না। তো আমরা কি করব, যেগুলো একদম বেসিক, যেগুলো প্রকারভেদ দেখেই বলে দেওয়া যায়, আমরা প্রথমত এগুলো শিখবো। দেন যখন আস্তে আস্তে আমরা একটা করে টপিক পড়বো, তখন আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদ শিখবো। তো পুরো ম্যাট্রিক্সের চ্যাপ্টার জুড়ে আমরা হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদ পড়বো, একটা একটা করে পড়তে থাকবো। ওকে, আর বাদ বাকি যে কথাবার্তা হবে এগুলো হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, এগুলো নর্মাল বিষয়। ঠিক আছে, আমরা একটু শুরু করি। তোমরা একটা কাজ করো, তোমরা হচ্ছে লিখে রাখো যে আজকের টপিক হচ্ছে এই কয়টা, একটু তুলে নাও। আর কোনো কিছু তো বুঝতে সমস্যা হলে আমাকে বলো। না না, আছে, কেউ আসেনি তাই মনে হয়। বুঝি নাই, শোনো বিষয়টা না, বিষয় হচ্ছে ছুটি পাইছে, কথা হচ্ছে এইটা, অনেকদিন থেকে এখানে আছে। আমি তো ভাবছিলাম বিকালে আসবেই কিনা ছেলে ফেলে ওইসব। শোনো তো, চলো ম্যাট্রিক্সের প্রকারভেদ না কথাটা বলি আমরা। ম্যাট্রিক্সের প্রকারভেদ অনেক কিছুর উপর ভিত্তি করে করা যায়। তো আমরা আজকে যেটা করবো সেটা হচ্ছে আকার এবং আকৃতি, মানে কোনো একটা ম্যাট্রিক্স দেখেই আমরা বলতে পারবো যে এটা এই টাইপের ম্যাট্রিক্স হলো ওই টাইপের ম্যাট্রিক্স। ওকে, সো লেটস শুরু করি। ধরো আমাদের কাছে ম্যাট্রিক্স আছে একটা, এবং ম্যাট্রিক্সটা ধরো আমাদের কাছে এরকম একটা ম্যাট্রিক্স আছে। আমি তো কেবল বলতেছি, তোমরা বাসায় চলে গেছো নাকি? ওকে, সো আমাদের কাছে ম্যাট্রিক্স আছে, বুঝছো? এটাকে একটা ম্যাট্রিক্স না, বলো তো সারি কত? এম বাই এন। হ্যাঁ, সারি হচ্ছে এম, কলাম হচ্ছে এন, তাই না? ঠিক আছে, তো আমরা এটাকে বিভিন্ন কয়েকটা উপায়ে ভাগ করতে পারি। তো একদম প্রথমে যে উপায় আমরা ভাগ করব এইটা হচ্ছে খুবই সিম্পল, এগুলো দেখতে কিরকম এটার উপর ভিত্তি করে ভাগ করব। তো তোমাকে আমি কয়েকটা ম্যাট্রিক্স আগে আঁকায় দেখাই, দেখো তো বুঝো কিনা। ধরো আমার কাছে একটা ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্স হচ্ছে এ, এবং ম্যাট্রিক্স দেখতে এরকম 1 2 3 4 5 6, এইটা একটা। আর আরেকটা আছে আমার কাছে, ধরো বি একটা ম্যাট্রিক্স আছে, ওইটা ধরো দেখতে এরকম। একটা জিনিস খেয়াল করে দেখো, এইটা কিছুটা বর্গাকার টাইপের না? কেন বর্গাকার? কারণ হচ্ছে এর সারির দিকে এদিকেও দুইটা আছে, এদিকেও দুইটা আছে, সেটা হচ্ছে বর্গাকার টাইপের। আর এইটা কি বলো দেখি? হ্যাঁ, এইটা হচ্ছে একটা আয়তাকার টাইপের না? বুঝলেন বিষয়টা? তো আমরা দেখাই কি বলতে পারতেছি না যে এটা বর্গাকার হতে হবে, এটা হচ্ছে আয়তাকার হতে পারে, বলা যাবে না? কি দেখা বুঝতেছি, দেখো এইটা তুমি মাত্রাটা একটু দেখো, এটা মাত্রা হচ্ছে 2/2, আর এটাই মাত্রা কত বলো তো? মাত্রাও ভুল বলতেছ। আচ্ছা, তো একটা জিনিস খেয়াল করো, যখন মাত্রা সমান হচ্ছে ওটাকে আমরা কি বলতেছি? বর্গ ম্যাট্রিক্স। যখন মাত্রা সমান হচ্ছে না ওটাকে আমরা কি বলছি? আয়তাকার ম্যাট্রিক্স। তাহলে দেখে এই দুটো ম্যাট্রিক্স আমরা বলতে পারি না? আমরা একটা কাজ করি, আমরা তাহলে দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে আয়তাকার, একটা হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স, আর একটা কি বলতো? আর হচ্ছে হ্যাঁ বর্গাকার ম্যাট্রিক্স। এখন ধরো আমি বলতেছি আমার তো ম্যাট্রিক্স এইটা না, দেখো দেখো তোমরা এখন উঠায় না, শোনো, উঠানোর জন্য আমি পরে পর্যাপ্ত সময় দেবো, তোমরা এখন বুঝো। এইটা আমাদের ম্যাট্রিক্স না, এ আই জে এম বাই এন। তো এই ম্যাট্রিক্সটা কখন বর্গাকার হবে? নির্দিষ্ট একটা কন্ডিশন আরোপ করলেই তো বর্গাকার হবে। যদি আমি এই কন্ডিশনটা আরোপ করি, দেখো তো যে ভাইয়া এম ইজ ইকুয়াল এন, যদি এই দুটো সমান হয় তাহলে সেটা বর্গাকার হবে না? আর আয়তাকার কখন হবে তাহলে? যদি আমি বলি যে ভাই এম ইজ নট ইকুয়াল কত বলো তো? এন। বুঝতে পারলে কথাবার্তা? আমি যদি বলি যে সারি এবং কলাম সমান তাহলে সেটা বর্গাকার, যদি সমান না হয় তাহলে কি হবে বলো? আয়তাকার। পুরোপুরি বুঝতে পারছো? আচ্ছা, এদের উদাহরণ কি তোমরা নিজেরা দিতে পারবা, আর আমি উঠাই নিবা? দিতে পারবা? শোনো, আমরা কিন্তু পরে যা যা বলতেছি এগুলো তোমাদের খাতায় তুলতে হবে। যেমন তোমাকে তোলা লাগবে বর্গাকার ম্যাট্রিক্স, তখন সুন্দর করে লেখা লাগবে যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সমান, তাকে কি বলে বলতো? বর্গাকার ম্যাট্রিক্স। তার একটা এক্সাম্পল তুমি দিতে পারবো না? আচ্ছা, যেটা এরকম কনফিউশন তৈরি হবে যে দিতে পারবা না, আমাকে বলবে, আমি হেল্প করবো। তো ঠিক আছে, তাহলে তোমরা দুইটা ম্যাট্রিক্সের টাইপ অন্তত বুঝলা।
এখন এই আয়তাকার যে ম্যাট্রিক্স আছে এটাকে আরো মানে আমরা কিছু ভাগে বিভক্ত করতে পারি। কিরকম ভাগ তোমাকে আমি একটু দেখাই। ধরো আমার কাছে একটা ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্সটা দেখতে এরকম। আচ্ছা ধরো এই দুটা ম্যাট্রিক্সের দিকে একটু তাকায় দেখো, এই দুটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোন জিনিসটা কমন বলো দেখি, বলো। সারি। খেয়াল করে দেখছো এদের সারি একটা। ওকে, তোমরা বুঝতে পারছো না? হ্যাঁ তো বলো, তো এদের সারি কিন্তু একটা। যেমন এটা হচ্ছে সারি 1 আর কলাম কয়টা বলো তো? 4টা। আবার এটাও সারি কয়টা বলো তো? 1, এটা কত বলো তো? 3। সো এই যে ম্যাট্রিক্স গুলো দেখতেছো না, এদেরকে বলা হয় হচ্ছে সারি ম্যাট্রিক্স। হ্যাঁ আসো আসো, নক করো। এত লেট কেন? বুঝলাম, দ্রুত আসার চেষ্টা করো, আমরা 5এই শুরু করে দিই। ওকে, তো খেয়াল করে দেখো এটা একটা সারি ম্যাট্রিক্স না, এর সারি একটা না। আবার এটাও একটা সারি ম্যাট্রিক্স না, তার সারি একটা। তো আমরা নতুন একটা প্রকারভেদ তৈরি করতে পারি যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা 1 তাকে আমরা বলতে পারি সারি ম্যাট্রিক্স। আচ্ছা বলো তো, এদের কলাম নিয়ে কি আমি কোনো কন্ডিশন দিলাম? কলাম সম্পর্কে কোনো কিছু বললাম না? কলাম তাহলে কতটুকু হতে পারে? যা ইচ্ছে তা হতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। আমি কি বুঝতে পারতেছি? আচ্ছা এরকমও তো হইতে পারে, ধরো আমার কাছে একটা ম্যাট্রিক্স আছে সি, ওইটা আছে এরকম যে এখানে আছে 1, এখানে আছে 2, এখানে আছে 3 ডট ডট n সংখ্যক কলাম আছে, হতে পারে না? এইটাও কি বলতো একটা সারি ম্যাট্রিক্স। তাহলে সারি ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রধান যে কথা সেটা কি বলতো? তার সারি কয়টা হবে? একটা হবে। কলাম কয়টা হবে? জানি না, যা ইচ্ছে তাই হতে পারে। তাহলে আয়তাকার ম্যাট্রিক্সের ভিতরে আমরা প্রথম যে ম্যাট্রিক্সটা পড়বো এইটা হচ্ছে সারি ম্যাট্রিক্স। এইটা হচ্ছে সারি ম্যাট্রিক্স। তো বলতো এই ম্যাট্রিক্সটা কখন সারি ম্যাট্রিক্স হবে? যখন তার m এর মান 1 হবে। তাহলে আমি যদি ওইটাকে সারিতে প্রকাশ করতে চাইতাম, সারি ম্যাট্রিক্স বলতে চাইতাম, তাহলে ওই ম্যাট্রিক্সটা দেখতে আমার এরকম হতো না বলতো? যে আমার a ম্যাট্রিক্স তখন সারি ম্যাট্রিক্স হবে যখন ওটা এরকম হবে, aij। সারির মান কত হবে বলতো? 1। আর কলামের মান কত হবে বলতো? তুমি জানো? যা মন চাই তা হবে, এটা কোনো সমস্যা নেই। সেটা আমরা n ই রেখে দিলাম। আমি কি বুঝাতে পারছি? তো তোমরা একটু বলো তো ভাইয়া, সারি ম্যাট্রিক্স কোন ম্যাট্রিক্স? যে ম্যাট্রিক্সের সারি একটি, কলাম নিয়ে কোনো কথাটা বলছি? আচ্ছা তাহলে সারি ম্যাট্রিক্সে তুমি কয়েকটা উদাহরণ দিতে পারবে না? পারবা তো? আচ্ছা নাহলে খাতায় লিখে নাও যে সারি ম্যাট্রিক্স। এগুলো খুবই ইজি জিনিস, কঠিন জিনিস শুরু হবে আরো 2-3 দিন পরে। সারি ম্যাট্রিক্স সম্পর্কে তোমার আইডিয়া কি, বুঝতে পারলো? তুমি এগুলো পড়ছো? ঠিক আছে নাও। সবার কি ওই সেন্স তৈরি হলো সারি ম্যাট্রিক্স কি বলতে পারবা? উদাহরণ দিতে পারবা কি? হ্যাঁ গ্রেট। তাহলে আমি আরেকটা ম্যাট্রিক্স তোমাদের দেখাই, দেখো তো বুঝো কিনা। ধরো একটা ম্যাট্রিক্স আছে আমার কাছে এ, হয়েছে? এটা হয়েছে? এখন এটা একটু দেখো। ধরো আমি তোমাকে আরো কিছু ম্যাট্রিক্স দেখাচ্ছি। এই ম্যাট্রিক্সটা দেখো তো, এই ম্যাট্রিক্স সম্পর্কে তোমার আইডিয়া কি, তোমার ধারণা কি? দেখো এর কলাম কয়টা? একটা। সারি কয়টা বলো তো? তুমি স্যার এটা বলতে পারো না হচ্ছে 3/1। এটা কত বলো তো? এটা হচ্ছে 2/1। যাও এই দুটার ক্ষেত্রে একটা জিনিস কমন, কি বলতো? তাদের সারি হচ্ছে একটা, তাই না? সরি, কলাম একটা। ঠিক আছে, তাহলে এটাকে কি ম্যাট্রিক্স বলা যায়? কলাম ম্যাট্রিক্স বলা যায় না? ঠিক যেমন তুমি সারি ম্যাট্রিক্স বলছিলা যার সারি একটা, ঠিক এটাকে তাহলে তুমি কি বলতে পারো? এটা একটা কলাম ম্যাট্রিক্স, কারণ তার কলাম কয়টা বলো তো? একটা। কথাবার্তা বুঝতে পারলা? তাহলে আমি আরেকটা তোমাকে পড়াতে পারি না সারি ম্যাট্রিক্সের পরে? কি বলতো এটা? আমি চাইলে তোমাকে পড়াতে পারি হচ্ছে কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্সকে আমরা কিভাবে প্রকাশ করি? তোমরা এখন উঠাচ্ছ কেন? আমি উঠানো, এই পুরাটা উঠানোর জন্য আমি তোমাদের সময় দেবো নি, কোনো সমস্যা নাই। আর কেন আমি তোমাদেরকে এগুলো তুলতে নিষেধ করতেছি বা তুলতে বলতেছি না, কারণ তুমি এগুলো বুঝে যাচ্ছ না, তুমি পারবে না, এগুলো নর্মালি বলতে পারবে না। যদি যেটা কঠিন হবে সেটা আমি তোমাকে বলবো যে এখন উঠে নাও, এটা কোনো টেনশন নেওয়ার দরকার নাই। ওকে, সিরিয়াস কথাবার্তা বলতেছি, আমি যখন পড়াবো তখন তোমরা উঠাবাই না, জাস্ট বসে থাকা দেখবে। তাহলে কলাম ম্যাট্রিক্স বলো তো, এই ম্যাট্রিক্সটা কখন কলাম ম্যাট্রিক্স হবে? যখন তার কলামের মান কত হবে বলো? যখন তার কলামের মান কত হবে বলো? কলাম 1। সারি সংখ্যা সম্পর্কে কোনো কিছু আমরা বলছি?
না, তাহলে এরকম লিখে দাও যে কলাম ম্যাট্রিক্স হবে এরকম, এ একটা ম্যাট্রিক্স যেটা দেখতে হবে এ আই জে, এর কলামের মান কত হবে বলো তো? কলামের মান হচ্ছে। তো সারি ম্যাট্রিক্স এবং কলাম ম্যাট্রিক্স সম্পর্কে তোমাদের একটা সেন্স তৈরি হয়েছে আশা করা যায়, যে সারি ম্যাট্রিক্সের ক্ষেত্রে সারি হচ্ছে একটা, কলাম ম্যাট্রিক্সের ক্ষেত্রে কলাম কয়টা বলো তো? একটা। এবং বাদ বাকি ক্ষেত্রে অন্যান্য সম্পর্কে আমরা কোনো কন্ডিশন কোনো কিছু বলতেছি না। তুমি উদাহরণ দিতে পারবা নিজে থেকে? ঠিক আছে। তো আয়তাকার ম্যাট্রিক্স এতটুকুই, এর বাইরে আর কোনো কিছু নাই, এগুলো একদম সিম্পল জিনিস। মূলত যদি তুমি বলো যে ভাই এখানে হচ্ছে ইম্পর্টেন্ট কোন টপিকটা, তাহলে ভাই বর্গাকার ম্যাট্রিক্সের একটু বংশ আছে, বুঝছো? এই বংশটা একটু বড়, হ্যাঁ এখানে অনেকগুলো ম্যাট্রিক্স আমরা পড়বো, 3-4টা ম্যাট্রিক্স আমরা পড়বো, এইগুলো একটু ইম্পর্টেন্ট। তো এগুলো তোমাদের ভালো মতো বোঝা লাগবে, এখানে কোনো কিছু মুখস্থ করার দরকার নাই, ডিরেক্টলি তুমি বুঝবা, কোনো কিছু বুঝতে সমস্যা হলে শুরুতে বলবা ভাই আমি এটা বুঝিনি। ওকে, তো বর্গ ম্যাট্রিক্স কখন হচ্ছে বলো দেখি? বর্গ ম্যাট্রিক্স হচ্ছে ওই ম্যাট্রিক্স যার সারি সংখ্যা এবং কলাম সংখ্যা কি হয় বলো তো? সমান হয়। এতটুকু তুমি বুঝতে পারছো। তো ধরো আমি, আচ্ছা এই পাশেটা একটু উঠায় নাও তো, আমি একটু মিশাই দেবো, মানে জায়গার খুব সংকট তো। সচরাচর যখন আমি ক্লাস নেই আমি 2 বোর্ডে ইউজ করি, কিন্তু এখন তার সম্ভব হচ্ছে না। তোমরা এই সাইডটা একটু উঠায় রাখো, আর এই সাইডে বর্গাকার ম্যাট্রিক্স লিখে রাখো, আমরা হচ্ছে পরে দিব। এরকম একটা জিনিস টেবিল বানায় রাখো, নতুন একটা পেজে এরকম একটা টেবিল বানাও। হয়েছে, এ পাশের টেবিলটা বানানো হয়েছে, আমরা তাহলে ওইটা লিখবো, এটা মিশিয়ে দেবো একটু। ওকে, জায়গার অভাব তাই। হয়নি শামিম হয়েছে? তোমার নাম কি ছিল আমি ভুলে গেছি, তোমার নাম? রেজা, আবু রেজা। আচ্ছা, তোমার নাম হচ্ছে নাবিলা, চিনি তোমারে। তোমার দুজনের নাম মনে নেই আমার। তোমার নাম হচ্ছে রাদিয়া, তোমার নাম হচ্ছে, ঠিক আছে। কি ব্যাপার এত সিমিলার নাম কেন তোমাদের? এ হয়েছে না? আচ্ছা আচ্ছা, তোমরা আমাকে একটা বর্গ ম্যাট্রিক্সের উদাহরণ দাও দেখি। 3x3 একটা বর্গ ম্যাট্রিক্স। আমি বলছি থামো, ধরো এ একটা ম্যাট্রিক্স 3x3, এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, এটা একটা 3x3 বর্গ ম্যাট্রিক্স না? আচ্ছা, এখন আমি তোমাদের একটা নতুন ম্যাট্রিক্স পড়াবো, ওই ম্যাট্রিক্সটাকে আমরা বলতেছি কর্ণ ম্যাট্রিক্স। ওই ম্যাট্রিক্সকে আমরা বলতেছি কর্ণ ম্যাট্রিক্স। ওকে, এখন কর্ণ ম্যাট্রিক্সটা কি এটার একটু বাংলা তোমাকে বোঝা লাগবে। ফার্স্ট আমাকে একটা কথা বলো যে এইটার প্রধান কর্ণ বা যেটাকে আমরা কর্ণ বলতেছি ওটা কোনটা? এই যে এইটা না, এইটা না প্রধান কর্ণ। তো কর্ণ ম্যাট্রিক্স কি বলে? কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে ওই ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের শুধুমাত্র এই প্রধান কর্ণের যে মানগুলা এগুলা থাকে, আর বাদ বাকি যে ভুক্তিগুলো আছে না প্রত্যেকটা জিরো। আমি আবার বলি, কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে ওই ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের একটা ভ্যালু থাকবে, 5 7 9 যা ইচ্ছা থাকবে, কিন্তু বাকি যে এই যে ভুক্তিগুলো আছে না ওগুলো প্রত্যেকটা জিরো হবে। বুঝলা কথা? তাহলে আমি যদি তোমাকে বলি যে ঠিক আছে ভাই একটা কর্ণ ম্যাট্রিক্স আমাকে আঁকায় দাও, তাহলে তুমি কি করবা? তুমি বলো ভাইয়া এইটা একটা কর্ণ ম্যাট্রিক্স। দেখো ফার্স্ট আমি কি করব, একটা 3x3 ম্যাট্রিক্স আমি আঁকাচ্ছি। হ্যাঁ, তাহলে আমি প্রথমে বলবো যে ভাই প্রধান কর্ণের একটা ভ্যালু দিয়ে দিই আমি। সো ভাই এইটা ভ্যালু দিলাম ধরো 10, এটা মনে করো 20, এটা মনে করো 30। সমস্যা আছে না? কোনো সমস্যা নাই। কিন্তু প্রধান কর্ণের শর্তটা কি বলতো? প্রধান কর্ণের শর্ত কি এগুলোর উপরে ছিল? না, এগুলো যা মন চাই তুমি তা লিখতে পারো, এতে কোনো শর্ত নাই। শর্ত হচ্ছে প্রধান কর্ণ ব্যতীত বাকি যতগুলা ভুক্তি থাকবে তারা কি হবে বলতো? শূন্য হবে। তাহলে এটা ইভেনচুয়ালি শূন্য হবে, এইটা শূন্য হবে, এইটা শূন্য হবে, এইটা 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 এটা শূন্য হবে। তাহলে উল্টাপাল্টা বুঝো না? বলতো প্রধান কর্ণের মানে কর্ণ ম্যাট্রিক্সের তাহলে কথা কি? কর্ণ ম্যাট্রিক্স বলতেছে প্রধান কর্ণ নিয়ে আমার কোনো শর্ত নাই, তুমি ওখানে যা মন চায় তুমি বসাও, কোনো সমস্যা নাই। বাট আমার শর্ত হচ্ছে প্রধান কর্ণ ব্যতীত বাকি যে ভুক্তিগুলো আছে এদেরকে নিয়ে, এদের মান কি হতে হবে বলতো? জিরো হতে হবে। কথাবার্তা বুঝাতে পারছি? তাহলে আমি যদি বলি যে কর্ণ ম্যাট্রিক্স সম্পর্কে তোমার আইডিয়া কি, তাহলে তুমি কি বলবা? কর্ণ ব্যতীত সবগুলো জিরো হবে। কর্ণ ব্যতীত সবাই জিরো হবে। তো ভাই এই যে কথাটা তুমি বাংলাতে বললা, আমি চাচ্ছি এটা ম্যাথমেটিক্যালি তুমি আমাকে বলো কোনভাবে বলা যাবে কি? মুখ্য বরাবর বলো তোমাদের কোনো আইডিয়া? গতকাল তোমাদের এ আই যে সম্পর্কে আইডিয়া দিছিলাম না? মানে আই হ্যাঁ।
আমি হেল্প করবো তোমাদের, হেল্প করবো? জি ভাই। আচ্ছা, ফার্স্ট আমি চাচ্ছি কি, দেখো আমি চাচ্ছি প্রধান কর্ণ ব্যতীত বাকি যে ভুক্তিগুলো আছে তারা সবাই জিরো না। আচ্ছা, তাহলে আমি যদি একটা কাজ করি, আমি যদি এরকম লিখি যে ভাইয়া এ আই জে এইটা সমান জিরো, যদি আমি এইটা লিখি, এটা মানে কি হবে বলতো? সবাই জিরো হয়ে যাবে না? এর আগের দিন আমরা পড়লাম না এ আই জে দ্বারা সবাইকে বোঝানো যায়? আমি কি সবাইকে চাচ্ছি? না, আমি চাচ্ছি শুধুমাত্র সেইগুলো জিরো হবে যারা হচ্ছে প্রধান কর্ণে নাই। তো ভাইয়া তোমাদের কাল মনে আছে এই প্রধান কর্ণে যে ভুক্তিগুলো ছিল এই পার্টিকুলার ক্ষেত্রে আই আর জে সমান হয়, আর বাকি এই ক্ষেত্র এবং এই ক্ষেত্রে দুটা মিলে আমরা একটা কন্ডিশন লিখছিলাম না যে ভাই এই দুটা মিলে এরকম বলা যায় যে হোয়ার আই ইজ নট ইকুয়াল জে, বলছিলাম মনে পড়ে? এটা কি সেন্স তৈরি করতেছে না? এটা হচ্ছে যদি আই ইজ ইকুয়াল জে হয় তাহলে বাকি দুই ক্ষেত্রে আই আর জে সমান না। তাহলে আমি যদি এখন এটা বলি যে ভাই এ আই জে সমান জিরো, এটা মানে বোঝাই সবাই জিরো হবে। আমি কি সবাইকে জিরো চাচ্ছি? না, আমি চাচ্ছি যেগুলাতে আই আর জে সমান না শুধু সেগুলো জিরো চাচ্ছি। তো কোন একটা ছেলে যদি এটা লিখে তার মানে সে কি বোঝাচ্ছে বলো? সে বোঝাচ্ছে যে প্রধান কর্ণ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, ওটার ভ্যালু যা মন চাই তুমি বসাও, বাট আমার মাথা ব্যথা হচ্ছে কোনগুলা নিয়ে বলো তো? প্রধান কর্ণ ব্যতীত যে ভুক্তিগুলো আছে না ওগুলা নিয়ে, ওগুলা কত হবে? জিরো হবে। এই কথা কি তোমরা বুঝতে পারলা? কালকে কিরা পড়াইছিলাম না? তাহলে বলো কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে শর্ত বা কন্ডিশন ওইটা কি? ওইটা খুব সিম্পল না, এরকম না, দেখো তো যেটা ভাইয়া এ আই জে ইজ ইকুয়াল জিরো আর আই ইজ নট ইকুয়াল জে। হ্যাঁ, অনেকগুলাই ছিল, এই জন্যই দেওয়া ছিল যে তুমি যেন ওগুলো করে আসতে পারলে এগুলো যেন বুঝতে পারো। ক্রিয়েটিভে দেওয়া ছিল এগুলো সব। এটা কি বুঝতে পারলা ভাইয়া? তুমি কি বুঝছো? কোনো সমস্যা নাই তো? দেখে মনে হচ্ছে যে বুঝেন। ওকে, তাহলে কর্ণ ম্যাট্রিক্স সম্পর্কে তুমি কি বুঝতে পারো? কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে ওই ম্যাট্রিক্স যার প্রধান কর্ণ ব্যতীত বাকি সবাই কি বলো তো? জিরো। তোমরা কি উদাহরণটা নিবা? নাও, লিখে নাও, একটু দ্রুত লেখো ভাইয়া, সময় খুব কম। লেখো হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স সম্পর্কে কি জানলা তুমি বলো? নিজের মন মতো লেখো, আমার কথা শুনে লেখা লাভ নেই। তুমি নিজে কি বুঝছো সেটা লেখো, দেখি একটু দ্রুত লেখো। কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে ওই ম্যাট্রিক্স। তোমার সমস্যা হচ্ছে ভাইয়া বুঝতে? তো লেখো, তুমি লিখতেছো না কেন? তুমি মানে বোঝাই ভালো মতো। এভাবে লেখো, যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণ ব্যতীত বাকি সকল ভুক্তি জিরো তাকে কর্ণ ম্যাট্রিক্স বলে। শেষ। দুই একটা উদাহরণ দিয়ে দাও, একটা 2x2 উদাহরণ লেখো দেখি। হ্যাঁ, খাতা লিখে রাখো 2x2। আমি দেখবো না, আমার দেখার জায়গা পরে ভাইয়া, লেখো। হয়েছে? শিওর? ওকে। আচ্ছা, এখন যদি আমি প্রশ্ন করি যে ভাই কর্ণ ম্যাট্রিক্স গুলা কি বর্গ ম্যাট্রিক্স হবে না? অবশ্যই হবে। প্রত্যেকটা কর্ণ ম্যাট্রিক্স ইভেন্চুয়ালি কি বলতো? বর্গ ম্যাট্রিক্স। সবাই বর্গ হবে, মানে বর্গ ম্যাট্রিক্স না হলে তার কর্ণ ম্যাট্রিক্স হওয়ার কোনো চান্স নাই। ওকে, আমি এবার বুঝতে পারছি। আচ্ছা, তুমি কি বুঝলা? ঠিক আছে, এবার তাহলে আমরা আর একটা জিনিস পড়বো। এটা আমি মিশাই দিলাম, হ্যাঁ ওটা তো লিখে রাখছি এখানে। কর্ণ ম্যাট্রিক্সের পরে তোমাকে আমি আর একটা ম্যাট্রিক্স পড়াবো, এটার নাম হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স। আচ্ছা, কেন নাম স্কেলার আসলো এটা তোমাকে আমি কয়েকদিন পরে বোঝাবো। এটা সুন্দর একটা কথা আছে। তোমরা ভেক্টর পড়ছো? ভেক্টর রাশি, তাহলে স্কেলার রাশি পড়া উচিত। বলে স্কেলার রাশি কি? হ্যাঁ, জাস্ট মান প্রয়োজন হয়। তার মানে 10 এইটা কি বলতো? এটা একটা স্কেলার রাশি না? তো স্কেলার ম্যাট্রিক্স কিছুটা মানে সম্পর্কিত আছে। তো তুমি আজকে হয়তো বুঝবো না, 2-1 দিন পরে আমি তোমাদেরকে এটা বুঝাই দেবো যে কেন এটা স্কেলার ম্যাট্রিক্স আছে। তো স্কেলার ম্যাট্রিক্স কি শোনো। আচ্ছা, আমি যদি বলি স্কেলার ম্যাট্রিক্স একটা কর্ণ ম্যাট্রিক্স হবে না? অবশ্যই কর্ণ ম্যাট্রিক্স হবে। বুঝো। আচ্ছা, এইটা তোমার কর্ণ ম্যাট্রিক্স না? দেখতে পাচ্ছ যে এর প্রধান কর্ণের মানগুলো কি বলছে বলো তো? 10, 20, 30 এরকম না? এগুলো র্যান্ডম না? যেটা মন চায় তুমি সেখানে দিতে পারো না? তুমি চাইলে এখানে এটা দিতে পারো না যে -7 দিতে পারো না? তুমি চাইলে দিতে পারো। কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রধান কর্ণের উপরে কোনো শর্ত ছিল? ভালো করে বলো, প্রধান কর্ণের উপরে কোনো শর্ত ছিল? এর শর্ত ছিল শুধুমাত্র প্রধান কর্ণ ব্যতীত যে ভুক্তিগুলো ছিল তাদের উপরে, তাই না? বাকিগুলো সবাই জিরো হবে।
কিন্তু স্কেলার ম্যাট্রিক্স একটু আলাদা। স্কেলার ম্যাট্রিক্স বলতেছে ভাই আমারও প্রধান কর্ণ ব্যতীত যে বাকি যে ভুক্তিগুলো আছে আমারও, আমি ধরো বি ম্যাট্রিক্স বলতেছি, এটা একটা স্কেলার ম্যাট্রিক্স, আমি বলবো তোমাকে। ধরো আমিও বলতেছি যে আমিও একটা স্কেলার ম্যাট্রিক্স, তো আমার ক্ষেত্রেও ভাই প্রধান কর্ণে যে ভুক্তি আছে আপাতত এর শর্ত বাদ দাও, আমিও তো কর্ণ ম্যাট্রিক্স, তাহলে আমার কর্ণ ব্যতীত বাকি সকল উপাদান কি হবে বলতো? শূন্য হবে। এটা আমার ক্ষেত্রেও প্রযোজ্য। কিন্তু আমার ডিফারেন্স কোথায়? কর্ণ ম্যাট্রিক্সের সাথে আমার পার্থক্য কোথায়? কর্ণ ম্যাট্রিক্সে কর্ণের উপরে কোনো শর্ত আরোপ করা ছিল না, এটা যা মন চাই তুমি তাই নিতে পারতেছো, এটা কোনো সমস্যাই ছিল না। বাট ভাইয়া স্কেলার ম্যাট্রিক্সে কর্ণের উপরে একটা শর্ত আছে, সেটা কি? যে এখানকার প্রতিটা ভুক্তির মান একই হবে, যে কোনো একটা স্কেলার কোয়ান্টিটি হবে। বুঝতেছো? স্কেলার মানে যে কোনো কিছু হতে পারে, সে 10 যদি হয় তাহলে এটা 10 হবে, এটা 10 হবে, এটা 10 হবে। আমি এটাকে এরকম বলতে পারি যে হ্যাঁ এইটা হচ্ছে 10, এইটা হচ্ছে 10, এইটা হচ্ছে 10। এবার আমাকে একটু একটা কথা বলতো সুন্দরভাবে, যে তোমার এই যে কর্ণ ম্যাট্রিক্স আর এই যে স্কেলার ম্যাট্রিক্স, এই দুটার মধ্যে মিল কোথায়? আচ্ছা ঠিক আছে, আমি বলি এদের মধ্যে মিল হচ্ছে প্রধান কর্ণ ব্যতীত বাকি যা আছে সবাই কি বলতো? 0। আচ্ছা অমিল কোথায়? ওকে ওকে ওকে, তোমরা 7 জনে যে কথা শোনো, এর কর্ণ ম্যাট্রিক্সে কর্ণের উপরে কোনো শর্ত আরোপ ছিল না? শর্ত আরোপ ছিল না। কিন্তু স্কেলার ম্যাট্রিক্সে শর্ত আরোপ করছে, হ্যাঁ, যে ভাই কর্ণ ম্যাট্রিক্সের প্রতিটা উপাদান কি হবে বলতো? একই হবে। আমি কি কথা বুঝাতে পারলাম? তাহলে আমি যদি এখন স্কেলার ম্যাট্রিক্স এভাবে বাংলাতে আর না বলে ম্যাথমেটিক্যালি প্রকাশ করতে চাই, তাহলে আমাকে কি করা লাগবে? তাহলে দেখো এখানে কন্ডিশন কয়টা অ্যাপ্লাই করা লাগবে? একটা না দুইটা? দুইটা। ফার্স্ট তোমাকে এটা বলে দেওয়া লাগবে যে এ আই জে এটার মান কত হবে? 0 হবে when I is not equal j। এইটা দ্বারা আমি প্রকাশ করলাম এই যে লাল লাল যেগুলো আছে না এগুলা, বুঝলি? এখন আমি চাচ্ছি প্রধান কর্ণের প্রতিটা ভুক্তির মান 10 হবে, তাহলে আমি এটা কিভাবে প্রকাশ করব? তাহলে আমি আবার লিখবো এরকম যে ভাই এ আই জে ইজ ইকুয়াল হচ্ছে 10 when I is equal j, কারণ I is equal j দ্বারা আমি প্রধান কর্ণের ভুক্তিগুলাই বোঝাই, আর ওটার মান আমি কত বলে দিচ্ছি? 10। আমি কি বুঝাতে পারতেছি? গতদিন এগুলো পড়াইছিলাম না, এই সেম জিনিস তুমি হোমওয়ার্কও করে আসছো, বুঝলেন বিষয়টা? এখন এই দুটাকে এক জায়গায় লেখাছে না, আমি চাইলে এই দুটাকে এক জায়গায় সুন্দর করে লিখতে পারি। আমি লিখতে পারি এরকম যে এ আই জে ইজ ইকুয়াল 0 হবে কখন? when I is not equal j, আর এ হবে কখন? যখন I is equal j। আচ্ছা এখানে এ দিলাম কেন বলতো? কারণ এই একটা স্কেলার কোয়ান্টিটি, 10 20 দিলে ওই একটাই তো হচ্ছে না, বুঝলেন বিষয়টা? এর মান যে কোনো কিছু তো অসম্ভব। কোনো কিছু তো ডাউট আছে তোমাদের? নাই? আমি আবার বলতেছি, বলতো স্কেলার ম্যাট্রিক্স এবং কর্ণ ম্যাট্রিক্স এদের মধ্যে মিল কোথায়? হ্যাঁ, প্রধান কর্ণ ব্যতীত বাকি সবাই 0। এই জন্য খেয়াল করে দেখো এই কন্ডিশন আর এই কন্ডিশন একই, যে প্রধান কর্ণ ব্যতীত বাকি সবাই কি বলতো? 0। আর এদের মধ্যে অমিল কোথায়? অমিল হচ্ছে ভাই প্রধান কর্ণে এটা কোনো শর্ত আরোপ ছিল না, এটা শর্ত ছিল না কিন্তু, বাট এটাতে নতুন করে শর্ত আরোপ হয়েছে। বুঝতে পারছো বিষয়টা? বুঝতে পারছো? তাহলে স্কেলার ম্যাট্রিক্স সম্পর্কে তুমি কি বলবা? তুমি বলবা স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে ওই ম্যাট্রিক্স যাদের প্রধান কর্ণ ব্যতীত বাকি সবাই কি বলতো? 0, এবং প্রধান কর্ণের প্রতিটা ভুক্তির মান কি বলতো? একই। কর্ণ ম্যাট্রিক্সের জন্য যা লিখছো এটার জন্য তাই লিখবা, জাস্ট পরে অ্যাড করে দেবা যে প্রধান কর্ণের প্রতিটা ভুক্তির মান কি বলতো? একই। এটা কি বুঝাতে পারলাম আমরা? বুঝতেছো তোমরা? তো নাও দ্রুত উঠে নাও, নিজের মতো করে লেখো, 2-1টা উদাহরণ তুলে দাও নিজে নিজে, পারবো না? এই ম্যাট্রিক্স চিন্তা আমার জীবনে খুব কষ্ট হতো প্রথম। আমি সারি আর কলাম কোনটা এটা ভালো মতো বুঝতে পারতাম না। তুমি গুণ পর্যন্ত ওয়েট করো, গুণ আমরা একটা সুন্দর নিয়মে শিখাবো, ভালো হবে। তোমাদের কি বাংলা লিখতে সমস্যা হচ্ছে? আচ্ছা বলো তো, তুমি যখন হচ্ছে ধরে নাও কোনো জায়গায় এমসিকিউ পরীক্ষা দিবা, ভার্সিটি চিন্তা না করে দেখো, ওরা তোমাকে বাংলাতে ভাবে জিজ্ঞেস করবে না, ওরা দিন শেষে তোমাকে জাস্ট এই কন্ডিশন জিজ্ঞেস করবে। দেখো ওই জন্য কন্ডিশন আমরা বেশি মনোযোগ দিচ্ছি, সামহাও ওই কন্ডিশন তোমাকে মনে রাখাই লাগবে, এবং ওটা এমন ভাবে তোমার মধ্যে আয়ত্ত করো
যাতে মনে হয় যে নর্মাল, ওটা দেখে আমি বাংলা যা বুঝি ওটা যেন বুঝতে পারি ওখান থেকে। হয়েছে তোমাদের? আচ্ছা আমি একটা প্রশ্ন করি, আমি যদি বলি যে প্রত্যেকটা স্কেলার ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স, এটা কি ভুল? না। প্রত্যেকটা স্কেলার ম্যাট্রিক্স ইভেনচুয়ালি কর্ণ ম্যাট্রিক্স, এটা কি ভুল? না, এটাও ভুল না, কারণ কর্ণের মানগুলো তো কর্ণ বাই তো বাকি সবাই তো জিরো আছে না। আচ্ছা দেন আর একটা ম্যাট্রিক্সের আমরা উদাহরণ দেব, জায়গায় তো নাই এখানে, যা হোক এখানে উপরে দিই। স্কেলার ম্যাট্রিক্সের পরে তোমাকে আমরা আরেকটা ম্যাট্রিক্স পড়াবো, এটাকে এটার নাম অনেক ভাই, অনেক। আপাতত এটার নাম আমরা পড়তেছি একক ম্যাট্রিক্স বলে। এটার নাম অনেক, 4টা না 5টা নাম আছে এটার। উঠানা বাদ দাও, পরে উঠাও, আগে দেখো একক ম্যাট্রিক্স কি। আচ্ছা এবার তুমি বলো তো, তুমি নিজে নিজে বলো তো, একক ম্যাট্রিক্স কি বর্গ ম্যাট্রিক্স হবে? অফকোর্স। আচ্ছা একক ম্যাট্রিক্স কি কর্ণ ম্যাট্রিক্স হবে? অফকোর্স। একক ম্যাট্রিক্স কি স্কেলার ম্যাট্রিক্স হবে? হ্যাঁ। তার মানে একক ম্যাট্রিক্সের মধ্যেও কর্ণ ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য থাকবে। তার মানে আমি যদি একটা একক ম্যাট্রিক্স আঁকাতে চাই, লেটস সে সি একটা একক ম্যাট্রিক্স 3x3 এর একটা একক ম্যাট্রিক্স, তাহলে ও বলবে যে আমি তো বাই ডিফল্ট কর্ণ ম্যাট্রিক্স। তার মানে কর্ণের যে মান আছে এইটা ব্যতীত বাকি সবাই কি হবে বলতো? বাকি সবাই হচ্ছে 0 হবে। তারপরে সে আর একটা কথা বলবে যে আমি তো বাই ডিফল্ট স্কেলার, তার মানে আমার কর্ণের প্রতিটা ভুক্তির মান কি হবে বলতো? সমান হবে। কিন্তু লাস্ট কথা, লাস্ট যেটা স্পেশাল জিনিস, এ ইভেনচুয়ালি কি ম্যাট্রিক্স বলতো? একক ম্যাট্রিক্স। তার মানে এর কর্ণের প্রতিটা ভুক্তির মান সমান এবং এই মানটা অ্যাকচুয়ালি 1। এই জন্য নাম হচ্ছে আসলে কত বলতো? একক। ওকে, বা ইউনিট। এটা আরো সুন্দর একটা রূপ আছে, তোমরা পরে বুঝবা। এটাকে নাম বলা হয় অভেদক। অভেদক কেন বলা হয় এটার একটা কাহিনী আছে, এটা পরে বলবো। তো আপাতত এটা বুঝলা একক ম্যাট্রিক্স কোন ম্যাট্রিক্স? যার প্রধান কর্ণের প্রতিটা ভুক্তি কত বলতো? 1। সমান তো অবশ্যই হবে, প্রতিটা হচ্ছে 1, আর বাকি সবাই কি বলতো? 0। এই বুঝছো? আমাকে প্রশ্ন একটু দাও, সেটা হচ্ছে যে এটা কি কন্ডিশন লিখতে পারবো আমরা? কয়টা কন্ডিশন অ্যাপ্লাই করছো? 2টা। ফার্স্ট তুমি বলছো যে ভাইয়া এইটার ai যে 0 হবে when I is not equal j। আর একটা বিষয় ভাইয়া, এটার প্রধান কর্ণের যে ভুক্তিগুলো আছে, প্রধান কর্ণের যে ভুক্তিগুলো আছে প্রত্যেকটা কথা হয় বলতো 1 হবে। ওকে, এটা কি বুঝলাম বিষয়টা? এটাকে আমরা এখানে লিখতে পারবো না? তাহলে এটা কিরকম হবে বলো? এটা এরকম যে ভাইয়া ai j এটা 0 হবে when I is equal j, সরি I is not equal j, আর এটা 1 হবে when I is equal j। তোমাদের আসলে অভ্যাস চেঞ্জ হচ্ছে না কেন বলতো? কারণ হচ্ছে তোমরা ওই যে সবসময় লিখতে লিখতে অভ্যস্ত, দেরি হবে, বাট এটা করা লাগবে। প্যারা নাই, এত কোনো প্যারা নাই। এই বলো একক ম্যাট্রিক্স কি বুঝছো? আবুরে জানা বলো তুমি একক ম্যাট্রিক্স সম্পর্কে কি বুঝো? বাকিগুলো 0। ঠিক আছে, তাহলে এখন আমাকে লাস্ট কথাটা বলো, এই 3টে ম্যাট্রিক্সের ক্ষেত্রে মিল কোথায়? একমত কি তোমরা? এই 3টা ম্যাট্রিক্সের ক্ষেত্রে এইটা 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 3টা ম্যাট্রিক্সের ক্ষেত্রে মিল আছে এক জায়গাতে। কি বলতো? তাদের প্রধান কর্ণ ব্যতীত বাকি সবাই কি হবে? 0 হবে। আর অমিল কোথায়? অমিল হচ্ছে প্রধান কর্ণে। কর্ণ ম্যাট্রিক্সে প্রধান কর্ণের উপর কোনো শর্ত নাই, যা মন চায় তাই তুমি বসাতে পারো। স্কেলার ম্যাট্রিক্সের শর্ত আছে। শর্তটা কি ভাইয়া? যে প্রত্যেকটা ভুক্তির মান সেম হওয়া লাগবে। নির্দিষ্ট কোনটা হওয়া লাগবে এটা কিন্তু বলে দেয়নি, যে নির্দিষ্ট 10ই হইতে হবে 20ই হইতে হবে এটা কিন্তু বলে দেয়নি। বাট একক ম্যাট্রিক্স বলতেছে যে ভাইয়া আমার প্রধান কর্ণের প্রতিটা ভ্যালু তো সমান হবে হবে এবং এটা ফিক্সড 1ই হবে, অন্য কোনো কিছু হবে না। বুঝতেছো বিষয়টা? তুমি কি নিজে থেকে লিখতে পারবা সবকিছু? তাহলে লেখো একক ম্যাট্রিক্স সম্পর্কে। একক ম্যাট্রিক্স হচ্ছে ওই ম্যাট্রিক্স যার প্রধান কর্ণের প্রতিটা ভুক্তির মান 1 এবং কর্ণ ব্যতীত বাকি সকল উপাদান কত বলতো? 0। শেষ। এক্সাম্পল দিতে পারবো না? এই একক ম্যাট্রিক্স এতটাই পপুলার, এদের আমরা আলাদা নামকরণ করে দিছি। তোমাদের উঠানো হোক, তারপরে বলতেছি। কলেজে যাচ্ছ তোমরা? যাচ্ছ? যাওনি কে? তোমরা যাওনি? কোন কলেজে তোমরা? আমি রাজশাহী শিক্ষা। আচ্ছা তুমি?
তোমরা দাওনি কেন? উঠতে পারোনি? এই আমি এগুলো মিশাই দিলাম। হ্যাঁ, দেখো ভাইয়া, দিন শেষে এই পাশে আয়তাকার ম্যাট্রিক্স, সারি ম্যাট্রিক্স আর কলাম ম্যাট্রিক্স ছিল। এগুলো যেমন ইম্পর্টেন্ট, তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এগুলা, যে কর্ণ ম্যাট্রিক্স কি, স্কেলার ম্যাট্রিক্স কি, আর হচ্ছে একক ম্যাট্রিক্স কি, এবং এদের উদাহরণ দরকার। এবং কি দরকার বলো তো? এই যে কন্ডিশনগুলো লিখে দিলাম না, এগুলো দরকার। তোমরা খেয়াল করবা, এই কন্ডিশনটা গতকাল তোমাদের ম্যাট্রিক্স তৈরি করতে দিয়েছিলাম, ক্রিয়েটিভে যা দেখবা এরকম অঙ্ক ছিল। তো তোমরা কি এটা পুরো জিনিস বুঝতে পারছো? সবকিছু বুঝছো? কোনো সমস্যা নাই তো? আচ্ছা, তাহলে আমরা আরেক টাইপের ম্যাট্রিক্স একটু পড়াই। সেটা কি বলতো? এটা হচ্ছে ত্রিভুজ আকার ম্যাট্রিক্স। ত্রিভুজ আকার মানে এরকম ভাবা না যে ত্রিভুজই আছে ম্যাট্রিক্সে, বিষয়টা অন্যরকম একটু। ত্রিভুজ আকার ম্যাট্রিক্সও ইভেনচুয়ালি বর্গ ম্যাট্রিক্সের মধ্যেই পড়ে। ত্রিভুজ আকার ম্যাট্রিক্স ও ইভেনচুয়ালি বর্গ ম্যাট্রিক্সের মধ্যেই পড়ে। তুমি একটা কাজ করতে পারো, এখানে জায়গার অভাব, তুমি একটা কাজ করতে পারো। তুমি এরকম একটা টান দিবা, এখানে লিখবা হচ্ছে ত্রিভুজ আকার ম্যাট্রিক্স, হবে না? দেন ওর নিচে যা যা করা সম্ভব আমরা করে দিচ্ছি। তো আমি তোমাদের এখন পড়াবো ত্রিভুজ আকার ম্যাট্রিক্স। বানান ভুলে যাচ্ছি। হয়েছে? এগুলো মিশিয়ে দিতে হবে। ত্রিভুজ আকার ম্যাট্রিক্স দুইটা হতে পারে। একটা হচ্ছে ইংলিশে লিখি, বেশি ভালো লাগবে না। একটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আচ্ছা, আরেকটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ঘটনা কি খুব সিম্পল, আমরা জাস্ট তোমাকে উদাহরণ দেবো, তুমি বুঝে যাবা কাহিনী কি। সো ধরো তোমার কাছে একটা 3x3 ম্যাট্রিক্স আছে, মানে একটা বর্গ ম্যাট্রিক্স আছে, দেখতে গেছে এটা এরকম। খেয়াল করে দেখছো, একটা বর্গ ম্যাট্রিক্সের এই সাইডের প্রতিটা ভুগকে আমরা কি করে দিছি বলতো? শূন্য করে দিছি। আর বাকি যেগুলো আছে, উপরে যেগুলো আছে, ওগুলো সবগুলোকে আমরা নর্মালি কোনো না কোনো একটা সংখ্যা দিয়ে দিছি। এবং খেয়াল করে দেখো, এইটা একটা ট্রায়াঙ্গেল তৈরি করছে না? এবং এই ট্রায়াঙ্গেলটা আমার ম্যাট্রিক্সের উপরের দিকে আছে না? দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কিরকম হবে? তাহলে ঘটনা এরকম হবে, ধরো এখানে দিলাম 1, এখানে দিলাম 2, এখানে দিলাম হচ্ছে 3, -5, -7, 10। আর উপরের দিকে যে তিনটা ভুক্তি আছে, এইটা তারা কি হয় বলতো? শূন্য হবে। তো এটা বলা যাবে না? নর্মালি প্রধান কর্ণের উপরে যদি সব ভুক্তি 0 হয় আর নিচের গুলো যদি নির্দিষ্ট কোনো মান টান থাকে, এটা কি বলতো? লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এটা তার উল্টাটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। দেখো, এর বাংলাতে তোমাকে খুব ভালো করে মনে রাখা লাগবে, কোনো বিষয় নাই। তুমি জাস্ট দেখে বলো, চিনতে পারবা কিনা? দেখে কি বলতে পারবা এটা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স? ইনাফ, এতটুকুই। এটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলতে পারবা? তো এদের কন্ডিশন লেখা যাবে কি কোনোভাবে? খেয়াল করে দেখো, গতকাল তোমাদের আমি পড়াইছিলাম যে উপরে যে পার্টটা আছে না, এই পার্টে কে বড় হয়? আই বড় না জে বড় হয়? জে বড় হয়, তোমাদের মনে আছে? হ্যাঁ, তাহলে আমরা এটা বলতে পারি না এটার ক্ষেত্রে যে ভাইয়া এ আই জে ইজ ইকুয়াল 0। ওয়েট, এইটা যদি 0 বলি, এটা মানে কি বোঝায়? এটা মানে সবাই 0। আমরা কি চাচ্ছি সবাই 0 হোক? না, আমরা শুধুমাত্র এটা চাচ্ছি যে যেখানে জে ইজ গ্রেটার দেন কত বলো তো? হাই। তো এটা মানে জাস্ট এতটুকু বোঝাচ্ছে না? না, হয়ে গেল। এটা তাহলে কার শর্ত বলো? লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের শর্ত। তাহলে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের শর্ত কি হবে? when I is greater than, যে এই নিচের তিনটাতে I বড় না? মনে পড়ে কালকে বলছিলাম, এগুলো ভালো করে পড়ে আসো। বুঝতে পারছো বিষয়টা? তাহলে এটা উঠে নাও যে বর্গ ম্যাট্রিক্সের মধ্যে আরেক টাইপের ম্যাট্রিক্স আছে, ত্রিভুজ আকার। কোনটাতে? এটাতে? তুমি নাকি পড়ছো? তুমি একটু উঠাও। আচ্ছা উঠাও, আমি বলতেছি। উঠাও।
হয়েছে? আর দুইটা ম্যাট্রিক্স পড়ায়, ম্যাট্রিক্সের প্রকারভেদ আমরা একটু বাদ দেবো। একটা হচ্ছে নাল ম্যাট্রিক্স। আচ্ছা, নাল মানে কি তোমরা বুঝো? হ্যাঁ, তো নাল ম্যাট্রিক্স তাহলে কি হবে বলো তো? এমন একটা ম্যাট্রিক্স যার প্রতিটা, হ্যাঁ, প্রতিটা ভুক্তি শূন্য হবে। তো ইমাজিন করো একটা ম্যাট্রিক্স, লেটস সে এ, এটাকে তুমি বলতে পারো 0 0 0 0 0 0 0 0 0। সো এটা ইভেন্চুয়ালি কি বলতো? একটা নাল ম্যাট্রিক্স। নাল ম্যাট্রিক্সের কন্ডিশনকে আমরা লিখতে পারি না, যেটা আমাদের শখ এতদিনের, যে এ আই জে ইজ ইকুয়াল 0। আর কোনো কন্ডিশন লেখা লাগবে না, ওটা মানে সবাই 0, এ টু জেড যা আছে না। আর একটা জিনিস তোমাদের আমরা পড়াতে পারি, এইটা হচ্ছে সাব ম্যাট্রিক্স। সাব ম্যাট্রিক্স, শোনো, ম্যাট্রিক্স অনেক আছে, অনেক, যেগুলো আমরা চোখে দেখে অন্তত বলতে পারি। আজকে আমরা জাস্ট সেগুলো দেখতেছি। আচ্ছা, তোমরা সাবসেট পড়ছো না? বলো সাবসেট কি? যে একটা সেটের মধ্যে থেকে যদি আমি অল্প একটা অংশ কাটে নিয়ে আর একটা সেট তৈরি করি, ওটা সাবসেট। তাহলে সাব ম্যাট্রিক্স কি হবে? একটা ম্যাট্রিক্সের মধ্যে থেকে যদি আমি কোনো একটা অংশ কাটে নিয়ে আর একটা ম্যাট্রিক্স তৈরি করি, তাহলে সেটা কি হবে বলো? সাব ম্যাট্রিক্স। ধরো আমার এটা শখ হলো, এখান থেকে আমি একটা সাব ম্যাট্রিক্স তৈরি করব, তাহলে কি করব? ধরো আমি এই এতটুক নিলাম নিয়ে একটা ম্যাট্রিক্স তৈরি করলাম, এটাই আমার একটা সাব ম্যাট্রিক্স। লেটস আমি একটা নামকরণ করলাম, এই ম্যাট্রিক্সের নাম হচ্ছে ই হচ্ছে 5 2 -7 10। এটা একটা সাব ম্যাট্রিক্স। বাট তুমি এখানে 10 এর জায়গায় 11 দিয়ে দাও, এটা সাব ম্যাট্রিক্স না, কারণ ওই পুরো ম্যাট্রিক্সটা তুমি এর মধ্যে পাবা না। বুঝনি? সাব ম্যাট্রিক্স খুব ইজি একটা জিনিস। তোমার এখান থেকে তুমি ধরো তুমি জাস্ট এতটুকু নিয়ে গেছো, নিয়ে যে একটা ম্যাট্রিক্স তৈরি করছো, যে এফ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ওটা হচ্ছে এরকম 1 0, এটা একটা সাব ম্যাট্রিক্স। সাবসেট যেরকম ছিল, যতটুকুই হোক না কেন, তুমি নিয়ে যদি একটা সেট তৈরি করো, সেটাই সাবসেট। বুঝছো নাকি ভয় পাচ্ছ? তাহলে আমরা কতগুলো পড়লাম বুঝতে পারছো? ম্যাট্রিক্সের অনেকগুলো কিন্তু টাইপ করে ফেলছি। তো ম্যাট্রিক্সের টাইপগুলো আমাদের কিছু ইংলিশ নামও মনে রাখা দরকার। আমরা যখন যেটা দরকার হবে তখন সেটা দেখাই দেবো, সমস্যা নাই। তবে আশা করি তোমরা পারবা। এদের একটু উঠে নাও। হইছে এটা? ভাইয়া, 1 নম্বরে দেখো আমরা অনেকগুলো ম্যাট্রিক্সের প্রকারভেদ লিখে দিছি, তোমরা ওগুলো পারবে না? এই কর্ণ ম্যাট্রিক্সের যে ইংলিশ নাম, ওটাকে বলা হয় ডায়াগোনাল। ওকে, আর একক ম্যাট্রিক্স যেটা আছে না, ওটার কয়েকটা নাম আছে। একটা হচ্ছে ইউনিট ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো এখানে আইডেন্টিটি দেওয়া আছে। ওকে, আমরা নামগুলো নিয়ে আলোচনা করবো না, নেক্সট দিন আসো, নেক্সট দিন আমরা এটা নিয়ে আলোচনা করবো, প্যারা নাই। আর ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স দেখছো? ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের দুটো টাইপ আছে না, আপার ট্রায়াঙ্গুলার, লোয়ার ট্রায়াঙ্গুলার, সব দেওয়া আছে এখানে। তো তোমরা সুন্দরভাবে নোটটা করবা। হ্যাঁ, এখন আমরা পরে আর একটা টপিক পড়বো, এটা হচ্ছে ইকুয়াল ম্যাট্রিক্স। দুইটা ম্যাট্রিক্স কোন ক্ষেত্রে ইকুয়াল হবে এটা আমরা একটু পড়বো। খুবই ইজি জিনিস, খুবই ইজি জিনিস, এর থেকে ইজি কোনো কিছু হয় না। ছোটবেলায় তোমরা যেগুলো পড়োনি, যে পরে বলতেছি, বাট ছোটবেলার মতো যা ঘটনা ছিল, যে দুইটা সংখ্যা যোগ করা বিয়োগ করা, ওগুলো আমরা শিখাবো। তো ধরো আমি তোমাকে দুইটা ম্যাট্রিক্স দেখাচ্ছি, তোমার ওঠানো হয়নি, হয়েছে? তাকাও, ধরো দুইটা ম্যাট্রিক্স আছে আমার কাছে। ধরো আমার কাছে একটা ম্যাট্রিক্স আছে এরকম, এটা হচ্ছে 1 2 3 4, আর আরেকটা ম্যাট্রিক্স আছে এরকম, যে 1 2 3 4 10 12। বলো তো এই দুইটা ম্যাট্রিক্স কোনোদিন একই হওয়া সম্ভব? দেখো ভাই, দুইটা জিনিস একই হতে হলে অন্তত তারা দেখতে তো একই হওয়া লাগবে। প্রথম কথা, যদি দেখতে একই না হয় তাহলে কি তারা একই হওয়া সম্ভব? তো এই দুটাকে তুমি যদি বলো যে দুটা একই ম্যাট্রিক্স হবে, সমান ম্যাট্রিক্স হবে, তাহলে প্রথম যে কন্ডিশনটা তোমাকে ফুলফিল করা লাগবে, এদের আকার যেন সেম হয়। তার মানে এটার আকার যেহেতু 2/2 হয়েছে, এটার আকারও কি হতে হবে বলতো? 2/2 হইতে হবে। কিন্তু এটার আকার কত এখন বলতো? 2/3। তাহলে এই দুটো কি একই হওয়া সম্ভব? একই হতে হলে কি হবে? একই মানে ইকুয়াল, একই কথাবার্তা। ইকুয়াল ম্যাট্রিক্স হতে হলে তাহলে কি করা হবে? প্রথম শর্ত কি বলতো? তাদের আকার সমান। আকার মানে মাত্রা না? তাহলে এ এবং বি এই দুইটা মানে ইকুয়াল হওয়ার শর্ত কি বলতো? প্রথম শর্ত হচ্ছে মাত্রা সমান হতে হবে। মাত্রা সমান হতে হবে। তার মানে এটার মাত্রা কত? m/n, এটা কত বলতো? x/y। অবশ্যই এই দুটো সমান হতে হবে। m এবং x এই দুটাকে যেমন সমান হতে হবে,
সিমিলারলি n ইজ ইকুয়াল y, এটাও হইতে হবে। এটা যদি 2/3 হইতো, এটাও 2/3 হতো, তাহলে কিন্তু বুঝলেন বিষয়টা? আমি কি বুঝাতে পারলাম? বুঝতে পারলাম? আচ্ছা, দ্বিতীয় কথা, ধরো আমি বললাম আমি 2/2 ম্যাট্রিক্স গঠন করে নিছি, যেহেতু সমান করতে চাচ্ছি। ধরো আমি বললাম এইটা আমার সেই আরেকটা ম্যাট্রিক্স। খেয়াল করে দেখো তো, এই দুইটা ম্যাট্রিক্স যদি সেম হইতে হয়, এই দুইটা ম্যাট্রিক্স যদি সেম হইতে হয়, একদম ইকুয়াল হইতে হয়, তাহলে ঘটনা কি? সবকিছু একই হওয়া লাগবে না? উপাদানগুলো হ্যাঁ, উপাদানগুলো একই হইতে হবে। তার মানে ঘটনা কি, এখানে যেমন 1 আছে, তাহলে এখানেও কি থাকা লাগবে? 1। এখানে যেমন 2 আছে, এখানে কত আছে বলো তো? 2। এখানে যেমন 3 আছে, এখানে কত আছে বলো তো? 3। এখানে কত ছিল বলো তো? 4। তাহলে এখানে কত থাকা উচিত বলো তো? 4। যদি ওখানেও 4 থাকতো, তাহলে দুইটাকে ইন্টারচেঞ্জ করা যেত, বলা যেত ভাই এটার পরিবর্তে আপনি এটা নেন, ডাজন্ট ম্যাটার, দুটো একই সমান দুইটা। কথা বুঝতে পারতেছি? তাহলে আমরা এইটাকে একটু ম্যাথমেটিক্যালি বা বাংলাতে আরো সুন্দরভাবে বলি। আমরা বলি 2 নম্বর শর্ত হচ্ছে এরকম যে অনুরূপ অবস্থানের গুলোর মান সমান। অনুরূপ অবস্থান মানে আমরা কি বুঝাচ্ছি বলতো? অনুরূপ না অনুরূপ অবস্থান মানে আমরা এটা বোঝাচ্ছি ভাইয়া এইটার অবস্থান কত বলতো? আগে বলো এটার অবস্থান কত? A11। তাহলে এইটার অবস্থান কত? এটা B11 বলো। ধরে নাও এটা A ম্যাট্রিক্স বলো, এটা B ম্যাট্রিক্স বলো, তাহলে B11 না? খেয়াল করে দেখো A11 এবং B11 কি হতে হবে বলতো? একই হতে হবে। সিমিলারলি আবার ধরো তুমি এইটা ধরো, এইটার অবস্থান কত বলতো? A21 না? এইটার অনুরূপ অবস্থান হচ্ছে B21। এই B21 আর A21 কি হতে হবে বলতো? সমান হতে হবে। তাহলে আমি এই কথাটা বলতে পারি না যে A11 এবং B11 সমান হতে হবে, সিমিলারলি A12 B12 সমান হতে হবে। তাহলে প্রতিটা ভুক্তির জন্য প্রতিটা ভুক্তি সমান হতে হবে না, অনুরূপ অবস্থান ভুক্তিগুলো। তো এটাকে ম্যাথমেটিক্যালি আমরা এভাবে লিখি যে ভাইয়া AIJ ইজ ইকুয়াল BIJ। খেয়াল করে দেখো তো, আই আর জে তুমি মান বসাও, 1 আর 1, তো এখানে হবে কত? A11, এটা কত হবে বলো? B11। দেখো ঠিক আছে না? বুঝেন বিষয়টা? AIJ মানে বোঝায় এখানকার প্রতিটা ভুক্তি, BIJ মানে বোঝায় এখানকার প্রতিটা ভুক্তি। তার মানে আমি যদি বলি এইটা সমান হবে, এখন তুমি আই এর মান যে কোনো কিছু দাও, ধরো আমি আই এর মান দিলাম 2, জে এর মান দিলাম 1, তো এটা কি মিন করবে? A21। এটা কি মিন করবে? এটা B21 মিন করবে। ইভেনচুয়ালি এইটা আর এটা বোঝাচ্ছে না? বাংলাতে যেটা তুমি বলতেছো অনুরূপ অবস্থানের ভুক্তিগুলোর মান সমান, ওটা ম্যাথমেটিক্যালি আমরা এভাবে বলতে পারি। ওকে, বুঝলা কি কথাবার্তা? বুঝলা? কোনো সমস্যা আছে না? তাহলে কালকে যদি তোমাকে কেউ এটা দিয়ে বলে যে এই দুটো হচ্ছে সমান, এক্স এর মান কত হবে বের করো, পারবা? কত হবে বলো? যে এইটার অবস্থা অনুরূপ অবস্থানে কি আছে এখানে? 4, তাহলে এক্স এর মান হবে হচ্ছে 4। বুঝতে পারছি? তো না, ওটা উঠায় নাও। ইকুয়াল ম্যাট্রিক্সের কন্ডিশন তাহলে কয়টা বলো তো? 2টা। মাত্রা সমান হতে হবে আর অনুরূপ অবস্থানের ভুক্তিগুলো সমান হতে হবে। তোমরা সবাই ফেসবুক ইউজ করো না? করো, গুড। হয়েছে? ওটা হয়েছে? তাহলে আসো কিছু অঙ্ক দেখি। 2 এর A নাম্বার অঙ্কটা একটু দেখো। এত ধীরে ওঠালে হবে? দ্রুত উঠাও। 2 এর A নাম্বার অঙ্কটা দেখো। দেখো দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এদের থেকে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে হবে। পারবা? নির্ণয় করতে পারবা? 2 এর A নাম্বার অঙ্কটা যদি আমি একটু দেখাতাম, তাহলে ঘটনা এরকম হতো না? দেখো তো, যেখানে আছে 10, 20, 3y, 40। ঠিক আছে, থামো, একটু ধৈর্য ধরো। 20, 30,
2x। সো যদি দুইটা ম্যাট্রিক্স সমান হতে হয় তাহলে তোমাকে এটা মেনে চলা লাগবে যে তাদের আকার সমান হবে। সো ঠিক আছে না, সমান আছে না? আর আরেকটা কথা হচ্ছে অনুরূপ অবস্থানের ভুক্তিগুলো কি হতে হবে বলতো, সমান হতে হবে। তার মানে এখানে যেটা 3y দেওয়া আছে আর এখানে যে 30 দেওয়া আছে তারা ইভেন্চুয়ালি কি হবে বলতো, সমান হবে। তো তুমি বলতে পারো যে 3y হচ্ছে 30, অতএব y এর ভ্যালু কত হবে ইভেন্চুয়ালি 10। আবার এখানে যেমন 2x আছে, এখানে কত আছে বলতো 40। তো তুমি বলতে পারো যে ভাই আমার তাহলে হচ্ছে 2x, এইটার ভ্যালু 40 না হলে এটা অনুরূপ হওয়া পসিবল না। সো ইভেন্চুয়ালি তাহলে x এর ভ্যালু কত হবে বলো, x এর ভ্যালু হচ্ছে 20 হবে। বুঝতে পারছি বিষয়গুলো খুবই ইজি না? আচ্ছা একটু তোমরা বি নাম্বার দেখো তো, পারবা না? এখন খুশি হও, সমস্যা নাই, দুদিন যাক, এগুলো সহজ জিনিস, এগুলো সবাই পারে। বি নাম্বারে দেখো তো, দুইটা ম্যাট্রিক্স সমান না, তার মানে x প্লাস ওয়াই এর মান 10 হবে না, আর x মাইনাস ওয়াই এর মান 0 হবে না। তো তুমি সলভ করতে পারবে না দুটো ইকুয়েশন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে একটা দেওয়া আসলে এরকম x প্লাস ওয়াই ইজ ইকুয়াল হচ্ছে 10, আর একটা দেওয়া হচ্ছে x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল হচ্ছে 0, এদেরকে সলভ করা যাবে না? তুমি শিখে আসছো না এগুলো সলভ করা? যোগ বিয়োগ করলে তো হয়ে যাবে। বুঝতে পারছি? সি নাম্বারটা দেখো তো, একবার x কে বা y এর মান বের করে তারপর এটা বসাতে হবে। x এর মান বের করে নিতে হবে, তারপরে এই যে y এর উপর বসাতে হবে না? হবে। আমি একটু করে দিই, একটু দেখো। তোমরা যখন আরেকটু বড় হবা তখন একটা জিনিস বুঝবা, বলতেছি দাও। তোমরা এটা বুঝবা যে আমি সহজে অঙ্ক করে দিই না, আমি খুবই কম অঙ্ক আছে যে অঙ্ক পুরোপুরি করে দিই, খুবই কম অঙ্ক আছে। আমরা করি কি, যতটুকু আজকে শিখাইছি তোমাকে অতটুকুই করে দেবো, আর যদি আগের কোনো কিছু থাকে তাহলে তখন বলবো রেফারেন্স টানবো যে ভাই আগের তো তোমাকে এটা করাইছি, ওটা করে দাও। কিন্তু একটা কথা শিওর, যে জিনিস তোমাকে আমি পড়াবো ওই জিনিসের A to Z তোমাকে একদম আমি শিখাই দেবো, যাতে কোনো সমস্যা না হয়, ফিউচারে যেন আমরা রেফারেন্স নিতে পারি। এখন তোমরা বলতেছো যে এখান থেকে তোমরা এখন ইকুয়েশন টানবা, কি বলতো, যে 5x ইজ ইকুয়াল হচ্ছে 15, 5x ইজ ইকুয়াল হচ্ছে 15। এটা একটা আরেকটা কথা বলতো যে 2y মাইনাস হচ্ছে x ইজ ইকুয়াল কত বলতো 7। সো x এর মান বের হয়ে গেল, x এর মান বসাই দেবো, y এর মান পেয়ে যাবো। দেখো একটা জিনিস তুমি বারবার ভুলে যাচ্ছ, দুইটা ম্যাট্রিক্স সমান হতে হলে কি সমান হতে হবে বলো, মাত্রা। আরটা কি সমান হতে হবে বলো, অনুরূপ অবস্থানের ভুক্তি। অনুরূপ অবস্থানের ভুক্তি মানে আমি শুধুমাত্র এইটার এইটা এবং এইটার এইটা এটা বুঝাইনি, আমি বলছি সবাই সমান হতে হবে। তো অ্যাকচুয়ালি দেখো এখানে ছিল 10, এখানে ছিল হচ্ছে 15, এই দুটো ম্যাট্রিক্স ইভেন্চুয়ালি সমান হওয়া পসিবলই না। আর তোমরা সমান মনে করে এগুলো মান বলতেছো যে 15, হ্যাঁ এটা মানে হচ্ছে 15 হবে, এটা মানে হচ্ছে 7 হবে। বুঝলেন বিষয়টা? তোমার সব কিছুই দেখা উচিত ছিল। আমি বুঝতে পারছি কথাটা। অনুরূপ অবস্থানে ভুক্তি সমান না, তো তুমি এটা কেন বলতেছো এটা সমান? তাহলে এরা কি ইভেন্চুয়ালি সমান হতে পারে না? এরা সমান না, এদের ইকুয়াল হতে পারে না। এক্স এর মান পাবো না, ওয়াই এর মান পাবো না। বুঝতে পারলাম? হ্যাঁ, তাহলে এক্স এবং ওয়াই এর মান সম্ভব না বের করা, কি করে সম্ভব? ওকে, বি নাম্বার দেখো। এবার চোখ মিলাই দেখতেছো না যে সবাই সমান আছে কিনা? পারবা? ঠিক আছে, তো ঠিক আছে শোনো, প্রথম দিকে আমরা অল্প করে পড়াই থাকুক, বাকি অংশটুকু থাকুক অপারেশন অফ ম্যাট্রিসেস। ওকে, এটা আমরা পরে পড়াবো। তোমাদের তো ছুটি দেওয়া লাগবে, তোমাদের তো উপায় নাই, তোমরা তো বাসা যাবে না। তোমাদের নেক্সট ক্লাস কবে হবে তাহলে বলো? একদম সানডেতে 11 তারিখ পড়তেছে, আমি জানি না কত তারিখ পড়তেছে। ও এবার 11 তারিখ বলতেছে কেন?